স্বাগত দীপ্ত স্পোর্টসে, আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হাসিব। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় পেলেও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মাঠের কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনা চলছে। এই বিষয়ে তার মন্তব্য, সাবেক দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবালের পরামর্শে দল চালাচ্ছেন তিনি। সাকসেসফুল ক্যাপ্টেন আমি যদি বলি, মনে করেন যে মাশরাফি ভাই তিনি আমাকে অনেক সাপোর্ট করছে এবং আমাকে বলেছে, তামিম ভাই আমাকে ফোন দিয়ে বলেছে যে এইভাবে করলে ভালো হবে। কারণ আপনি যদি দেখেন তারা কিন্তু দুইজনই বাংলাদেশের সবচেয়ে মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন। তো কোনো টিম যদি বাংলাদেশে আসে, আমরা তো অবশ্যই আমাদের হোম অ্যাডভান্টেজটা আমরা নিব, কারণ দিন শেষে সবাই কিন্তু রেজাল্টটাই কিন্তু চায়। হয়তো আমরা বিশ্বকাপে যে আমরা অনেক ভালো কিছু করতে পারিনি, সেটার জন্য আলাদা একটা প্রসেস এবং সেটার জন্য আলাদা একটা প্ল্যানিং করতে হবে। এবং আমার কাছে মনে হয় যে সেই প্ল্যানিংটা হওয়া উচিত 2 থেকে 3 মাস আগে থেকে। বাট বাইল্যাটারাল সিরিজগুলোতে আমার কাছে মনে হয় হোম অ্যাডভান্টেজটা খুবই ইম্পর্টেন্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ে লম্বা সময়ের পর আনন্দের উপলক্ষ খুঁজে পেল বাংলাদেশ। হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর স্টেডিয়ামের রহস্য ঘেরা পিচ থেকে অর্জনের ঝুলিটাও কম নয়। 3 ম্যাচ সিরিজে বাংলাদেশের স্পিনাররা নিয়েছেন প্রতিপক্ষে 26 উইকেট, যা রীতিমতো নয়া রেকর্ড বলা চলে। একই সাথে সাইফ সৌম্যর 150 ছাড়ানো উদ্বোধনী জুটিটাও রেকর্ডের পাতায় ঠাঁই করে নিয়েছে। 4 সিরিজ পর ওয়ানডেতে ফের জয় ফেরা বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 189 রানের জয়, যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জয়। সিরিজে রান করা ও উইকেট শিকারে এগিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা। রান সংখ্যায় শীর্ষ 5 ব্যাটসম্যানের প্রথম 4 জনই বাংলাদেশের, যেখানে শীর্ষে আছেন 3 ম্যাচে 140 রান করা সৌম্য সরকার, তারপর নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় ও সাইফ হাসান। ওয়েস্ট ইন্ডিজের একমাত্র শাই হোপ শীর্ষ 5-এ জায়গা পেয়েছেন। বোলারদের তালিকায় পুরো আধিপত্য স্পিনারদের। 12 উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন রিশাদ হোসেন, যা ওয়ানডে সিরিজে বাংলাদেশের কোনো স্পিনারের সর্বোচ্চ অর্জন। আগের রেকর্ড আরাফাত সানির 2014 সালে জিম্বাবুয়ের বিপক্ষে 10 উইকেট। রিশাদ ছাড়াও আছেন নাসুম আহমেদ ও তানভীর ইসলাম। আর ওয়েস্ট ইন্ডিজের একমাত্র প্রতিনিধি আকিল হোসেন 6 উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে, আর অ্যালিক অ্যাথেনেস জায়গা পেয়েছেন সেরা 5-এ। মিরপুরের কালো পিচে সৌম্য সাইফের ব্যাট থেকে আসে 176 রানের রেকর্ড উদ্বোধনী জুটি। 4 ছক্কার ঝড় তোলা এই জুটির মাধ্যমে বাংলাদেশ ওয়ানডেতে সর্বাধিক 14-6 রেকর্ডও স্থাপন করে। তবে এবার সিরিজে সবচেয়ে বেশি নজর কেড়েছে স্পিনাররা। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে মোট বল করেছে তারা 1363টি, যা 1998 সালে জিম্বাবুয়ের শ্রীলঙ্কা সফরে 1244 বলকেও পেছনে ফেলেছে। সিরিজে বাংলাদেশের স্পিনাররা উইকেট নিয়েছে 26টি, যা 3 ম্যাচ সিরিজে বাংলাদেশের রেকর্ড। আগের রেকর্ড ছিল 19টি, যা 2022 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। ওয়ানডে মিশন শেষে এবার টি-20 প্রস্তুতি শুরু। বাংলাদেশ দলের 3 ম্যাচ সিরিজে প্রথম 2 টি-20 জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। চোটের কারণে এশিয়া কাপে কয়েকটি ম্যাচ খেলতে পারেননি লিটন, ছিলেন না আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ দিয়ে দলের নেতৃত্বে ফিরছেন তিনি। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে 27 অক্টোবর প্রথম, 29 অক্টোবর দ্বিতীয় ও 31 অক্টোবর হবে তৃতীয় ম্যাচ। কলম্বোতে বৃষ্টির কারণে এখনও মাঠে গড়ায়নি নারী বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ। এর আগে বৃহস্পতিবার বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে 53 রানে হারিয়ে নারী বিশ্বকাপে শেষ দল হিসাবে সেমিফাইনালে উঠল ভারত। আগে ব্যাট করতে নেমে প্রাতিকা রাওয়াল ও স্মৃতি মান্দানার শতকে 3 উইকেটে 340 রান তোলে ভারত। বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় 44 ওভারে 325 রান, তবে 8 উইকেটে 271 রানে থামে তারা। এ জয়ে 1 ম্যাচ হাতে রেখেই সেমিতে উঠল ভারত। এর আগে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সেমির টিকিট নিশ্চিত করে। আন্তর্জাতিক টি-20তে 1 বছরের সর্বোচ্চ রানের রেকর্ডের মালিক এখন অস্ট্রিয়ান ব্যাটার
করণবীর সিং। চলতি বছরে তার মোট রান 1488, তাতে পেছনে ফেলেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে। 2021 সালে তিনি করেছেন 1326 রান। অস্ট্রিয়া ক্রিকেট দল রোমানিয়ার সাথে করণবীর টি-20 সিরিজের প্রথম ম্যাচে 57 ও দ্বিতীয় ম্যাচে করেন 90 রান। তাতে রিজওয়ানের বিশ্ব রেকর্ড ভাঙেন তিনি। ফুটবলের খবর, থাইল্যান্ডের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে লড়ছে বাংলাদেশের মেয়েরা। এখন পর্যন্ত 1-0 গোলে পিছিয়ে আছে তারা। ব্যাংককে থোনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল গ্রাউন্ডে ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়ে বাঘিনীরা। এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি আফিদা মারিয়ারা। সবশেষ গত জুলাই এশিয়ান কাপ বাছাইয়ের পর ফের মাঠে লড়ে নেমেছে লাল সবুজে মেয়েরা। এশিয়ান কাপের মূল পর্বে প্রস্তুতির অংশ হিসাবে থাইল্যান্ডের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ আগামী সোমবার। আগামী বছরে 1 থেকে 21 মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়া বসবে নারী এশিয়ান কাপ। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তান। এশিয়ান কাপ বাছাই পর্বে 18 নভেম্বর ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। তার আগে 13 নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে জামাল ভুইয়ারা। বিষয়টি বাফুফের কাছ থেকে 22 অক্টোবর নিশ্চিত করা হলেও অপেক্ষা ছিল আফগানিস্তানের বিপক্ষে গ্রিন সিগন্যালের। অবশেষে দুই পক্ষের সমঝোতায় 13 নভেম্বর হবে ম্যাচটি। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 183 ও আফগানিস্তানের অবস্থান 162 নম্বরে। গত কয়েক মাসের আলোচনার পর অবশেষে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে আরও 3 বছর থাকার সিদ্ধান্ত নিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে চুক্তির খবর নিশ্চিত করেন ক্লাবটি। মেজর লিগ সকারের জনপ্রিয় ক্লাবটির নতুন ঘোষণা অনুযায়ী 2028 সাল পর্যন্ত মায়ামিতে খেলবেন মেসি। 2023 সালে জুলাই পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দেওয়ার পর চলতি বছর তার প্রথম চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। আর এই ছিল আজকে দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন। আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।